ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের বসবাস। রয়েছে ১০০ শয্যার একটি স্বাস্থ্য কমপ্লেক্স। তবে হাসপাতালটিতে ঠিকমতো সেবা পান না বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। আমি হাসপাতাল আসলে ডাক্তার সুস্থ পাওয়া যায়, আইলে তারা স্যাম্পল চলে যায় প্রাইভেট ডাক্তার থেকে। আমাদের চরফ্যাশন উপজেলায় চরফ্যাশন হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার নেই। যদি এখানে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেওয়া হইতো তাহলে আমাদের বাচ্চাদের জন্য ভালো হতো। বৃহস্পতিবারে ভর্তি করছি, কিন্তু আজকে ৪ দিন হয়ে গেছে, এখন পর্যন্ত রোগীকে দেখতে কোনো ডাক্তার গেছে। যথাসময়ে চিকিৎসক পাওয়া যায় না। ডিউটি চলাকালীন চিকিৎসকরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে। সুই, স্লাইন এগুলো আমগো কিনা হেরা নিজ সরকারভাবে কিছুই হেরা দেয় না। চাইলে কাম করছে নাই যেটা কিনে আনছেন হেডি ব্যবহার করেন। ডাক্তার গেলু গিয়ে নাচে আমার ভালো হয়েছি আবার নাচরা করলে বরিশাল লয়ে যান, ভালো নাহলে ঢাকা লয়ে যান। নাচরা আমার কাছে স্লিপ লিখে দিছে ওষুধ আমার কাছে নিচে না করাইতাম, আমরা করাইতেছি। আবার না চাইলে বলি কই আবার আমার কাছে না, আবার কলম খোসারটা দিয়ে কয় কি নিচে কিনে আনেন। হাসপাতালে পাওয়া যায় না বিনামূল্যের ঔষধ, এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষা করাতে হয় বাইরে। বাচ্চারা ইয়ার জন্য মেডিসিন সব বাইরে থেকে কিনে আনছি। কিনে আনার পরে আমি সবগুলা দিতে বললাম, তো ইঞ্জেকশন দিল নার্সে। তারপরে ওই যে আমার গ্যাসটা দেওয়ার জন্য বলছিলাম, তারপরে সে দিতেছিল। দেওয়ার পরে লাস্টে দেওয়া কেমন জানি একটু আগলা হয়ে গেল। আগলা হয়ে কী হয়েছে, পাশে একজনে কয় 100 টাকা দেন। তা আমি আবার নার্সারে বললাম যে ম্যাডাম আপনার 100 টাকা না, আমি 50 টাকা দিই, 50 টাকা দিয়ে আমার ওই গ্যাসটা একটু দিয়ে দেন। সেই গ্যাসটা ওই লাইনের কারেন্টের লাইনের মধ্যে দেওয়ার পরে আর এটা যে কীভাবে দিতে হইব বা কীভাবে ঢুকাইতে হইব আমি তো আর জানি না, হেরা জানে। হ্যাঁ, অন্যদিকে চলে গেল। চরফ্যাশন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রমজান ও হুমায়রা জানান, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা বেহাল দশার প্রতিবাদে কয়েকবার মানববন্ধন করেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আজকে আপনারা আমাদের এই জায়গায় যে সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন দেখতে পাচ্ছেন, আমরা কেন করলাম আসলে যে চিকিৎসা হলো আমাদের একটি মৌলিক অধিকার। আমরা চরফ্যাশনবাসী, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি, আমরা চরফ্যাশনবাসী এই মৌলিক অধিকারটা থেকে বঞ্চিত। আমাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেই চিকিৎসা সেবা পাওয়া দরকার আমরা সেটা পাচ্ছি না। আমি আরও বলতে চাই, 2024-এ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর বাংলাদেশ সংস্কারের কাজ চলতেছে, কিন্তু চরফ্যাশন সংস্কার হচ্ছে না। চরফ্যাশনে বিভিন্ন সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অনিয়ম চলতেছে। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক বলেন, চিকিৎসককে পরিচ্ছন্নতা কর্মী ও আয়ারা সহযোগিতা না করলে চিকিৎসা সেবা চলে না। তো এখানে 100 বেডের হাসপাতাল, কিন্তু আমাদের 50 বেডের হাসপাতালের যে জনবল তার থেকে কম। এই সীমিত সম্পদ নিয়ে আমরা আসলে আমাদের সাধ্যের অতিরিক্ত বা যতটুকু সাধ্য আছে তার থেকে বেশি আকারে আমরা পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছি। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চলে। এখন একটা প্লাস্টার করবে, ওকে সহযোগিতা করার জন্য লোক থাকবে। এটা যদি ধরা হয় যে সুইপার কাজ করেছে, ক্লিনার তার ব্যান্ডেজ করে টাকা নিচ্ছে, ক্লিনার কাজ করছে, এটা ওয়ার্ড ডক্টরের কাজ, তাহলে চিকিৎসা ব্যবস্থা চলবে না। এ বিষয়ে ভোলা সিভিল সার্জন ডক্টর মনিরুল ইসলাম বলেন, 1.5-2 মাস হলো তিনি যোগদান করেছেন, তবে খুব শিগগির চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যাবেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যে এক্স-রে মেশিন চালু আছে, টেকনিশিয়ান আছে এবং প্যাথোলজি ল্যাবও চালু আছে এবং টেকনোলজিস্টও আছে। এখানে যদি কোনো রোগী বাহির থেকে এক্স-রে করতে হয় এটা অবশ্যই দুঃখজনক, এবং প্যাথোলজি টেস্ট সেটা অবশ্যই হাসপাতালে হবে, এবং এখান থেকে সরকার নির্ধারিত যে ফি সেইটা ছাড়া এক্সট্রা কোনো টাকা নেওয়া যাবে না। আর সরকারের যে ওষুধ সাপ্লাই, এটা যতক্ষণ পর্যন্ত সাপ্লাই থাকবে ততক্ষণ পর্যন্ত রোগী হসপিটাল থেকেই পাবে। কোনো রোগীকে বাহির থেকে ওষুধ কেনানো যাবে না। যদি এটা করে থাকে সেটা অবশ্যই নিয়ম বহির্ভূত হচ্ছে, এটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব। আর একটা হলো ক্লিনার এবং যারা আয়া আছে তাদের তো আসলে কোনো ইঞ্জেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। ইঞ্জেকশন তো সিস্টাররা দেবে, এবং সিস্টার, নার্স এবং ক্লিনার এবং আয়া যদি ক্যানুলা করে থাকে এটা গুরুতর অপরাধ, এবং এটার বিনিময়ে টাকার যে প্রশ্ন আসছে এটা কোনোভাবেই টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি এটা করে আমি এসটিপি আমাদের সাথে কথা বলে বা কোনো লিখিত অভিযোগ আসে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর আমাদের যারা চিকিৎসক আছেন তারা প্রাইভেট প্র্যাকটিস অফিস টাইমের পরে করবে। অফিস টাইমে আসলে অফিস ত্যাগ করে প্রাইভেট প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, এটা গুরুতর অপরাধ। যদি এই ব্যাপারে কোনো অভিযোগ আসে লিখিত, তো অবশ্যই আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।